গুড মর্নিং বন্ধুরা। আর দেখো এখন বাজে ঘড়িতে 7টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, চান টান করে পুজো দেওয়াও কমপ্লিট। দেখতেই পাচ্ছ ঠাকুরের এখানে এখনও ধূপটা জ্বলছে, আর এদিকে ঘরটর মোছা সব কিছু কমপ্লিট। আর তার সাথে সকাল সকাল দেখো এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি। তো আজকে অনেক সকালেই উঠেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো এখন ঘড়িতে বাজে 6টা 50, তাই তো না 6টা 55। আর আমি উঠেছি আজকে 5:30টায়, মানে 5টার সময় ঘুম ভেঙে গেছে। তারপর বিছানা থেকে উঠেছি 5:30টার সময়। উঠে দাঁত মেজে মুখ টুক ধুয়ে তারপরে একেবারে ঘর মুছে সোজা চলে গেছি চান করতে। বিছানা টিছানা তুলে সোজা চলে গেছি চান করতে। এক বালতি জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে চান করে এসে ঠাকুর পুজো করে নিলাম। এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু পাকার তলায় বসে আছি। এখনও চা খাওয়া হয়নি, এইবার চা করব। ও চান করবে, চান করার পরে তারপরে আর কি চা করব, করে তারপরে চাটা খাবো। কারণ কালকে যেহেতু উপোস করেছিলাম, ওই জন্য আজকে সকাল সকাল দুজনেই চান করে নিলাম। আর চান টান করার পরেই তারপরে কিছু খাবো। আমরা এটাই করি, মানে চান করার পরে আর কি উপোসটা ভাঙি, তারপরে কিছু খাই। তো এখনও চা খাওয়া হয়নি, ও চান করে আসলে তারপরে আর কি চা করব। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকেও আমাদের নিরামিষ। আমরা সেই শনিবার থেকে নিরামিষ খাচ্ছি। তো যাই হোক, দেখি নিরামিষ কী রান্না করা যায়। ইচ্ছা আছে আজকে একটু পনিরের তরকারি করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সকাল সকাল চান টান করা হয়ে গেছে, মানে অর্ধেক কাজ মনে হচ্ছে, যেন অর্ধেক কাজ হয়ে গেছে। চান করা কাজটাও যেন মনে হয় অনেক বড় কাজ। তো এখন সকালে হচ্ছে চা করব, চাটা খাওয়ার পরে তারপর টিফিন করব। দেখি টিফিনে কি করি, হয়তো একটু লুচি করব। তো চলো, আজকে অনেকটাই সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে সকাল সকাল অনেক তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। তো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর এই যে দেখো সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছি। বিস্কুট ঢালতে হবে, বিস্কুটের কৌটোয় বিস্কুট আছে অল্প, আর একটা প্যাকেট খুলতে হবে। তো চলো চাটা খেয়ে নিই। আর দেখো বন্ধুরা, এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে লুচি বেলে রেখে দিয়েছি। আর এই যে দেখো আমার লুচি ভাজা কমপ্লিট। কোনো লুচি ফুলেছে, আবার কোনোটা ফুলেনি। এটা যেমন খুব সুন্দর ফুলেছে, এটাও ফুলেছে। আর এই যে দেখো আমার লুচি ভাজা কমপ্লিট। আর এখন এগুলো সব নিয়ে ঘরে চলে এসেছি। এখন দুজনে মিলে সকালের জলখাবারটা খেয়ে নেব। আর এখানে আছে কাবলি ছোলার ঘুগনি, এটা কিন্তু নিরামিষ। আজকে যেহেতু মঙ্গলবার, তাই আজকে আমাদের সব কিছুই নিরামিষ। আর এখানে আছে ফুলকপি আলুর অল্প তরকারি। তো এখন ওকে ফার্স্টে দিয়ে দেব। তো ওকে দেওয়ার পরে তারপরে আর কি আমি খাবো। ওই আমি হচ্ছে একটা মতো লুচি খাবো, বা এর সাথে একটু মুড়ি খেয়ে নেব, কারণ আমি অত লুচি ভালোবাসি না। আর ওকে বললাম বাটিতে তরকারি দেবো, তাও বললো না প্লেটেই দিয়ে দাও, যেহেতু গরম আছে। বাটিতে দিলে অনেকটা আর কি গরম থাকবে, আর প্লেটে দিলে তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য। তো ওই জন্য আমি আর কি প্লেটেই দিয়ে দিচ্ছি। আর এখানে ফুলকপির তরকারিটাও অল্প করে দিয়ে দিচ্ছি। তো চলো এখন সকালের খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা টিফিন খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর সকালবেলা করলাম লুচি আর কাবলি ছোলার ঘুগনি। আর আমি একটু মুড়ি খেয়েছিলাম, মানে ঘুগনিটা দিয়ে মুড়ি খেয়েছি। আর দেখো এখনও 9টা বাজেনি। আর জামা কাপড়গুলো সব ওপরে মেলে দিয়ে এসেছি, কিন্তু এতটা জামা কাপড় কেচেছি যে ওপরে ধরেনি। ছাদে দিলে হতো, কিন্তু ছাদে দিইনি। ছাদে দিলে না সবসময় বাইরের দিকে খেয়াল রাখতে হয় যে কখন বৃষ্টি আসছে। আর দেখা যাচ্ছে রান্না করছি, ভেতরের দিকে আছি, বৃষ্টি আসলো বোঝা গেল না, সব ভিজে যায়। ওই জন্য ওই ঘরটাতে দিলেও শুকিয়ে যায়।
তো ঘরটার মধ্যে বেশি ধরে না, যেহেতু একটা দড়ি টানানো আছে। আর আজকে অনেকটা কেচেছি, ওই জন্য ঘরটার মধ্যে কিছুটা দিয়ে এসেছি, আর এই যে কিছুটা ঘরে এখানে মেলে দিয়েছি, পাখার তলায় থাকলে শুকিয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করার পরে তারপর কিছু বাসন পড়েছিল, বাসন টাসন মেজে রান্নাঘরটা মুছে টুছে বাসন টাসন গুছিয়ে রেখে এখন একটু বসলাম। আর ও গেছে হচ্ছে একটু পনির আনতে আর সোয়াবিন আনতে। আজকে সোয়াবিন আর পনির আর কি করব, একসাথেই করব। তো একটু পরে আর কি সবজি টবজি কাটবো। ওই ফুলকপি আছে, ফুলকপি দিয়ে আর কি পনির দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। আর তার সাথে কি করা যায় দেখি, ফ্রিজে আর কি সবজি আছে। তো রান্নাটা একটু দেরি করেই বসাবো, দেরি মানে ওই 11টার দিকে বসাবো। তো যেহেতু সকাল সকাল উঠেছি, সেই জন্য আজকে সব কাজকর্ম তাড়াতাড়িই হয়ে গেছে। তো চলো, আর কালকে উপোস করেছিলাম, তো আজকে চান টান করার পরে মানে টিফিন খাওয়ার পরে না মনে হচ্ছে যেন ঘুম আসছে, এরকম মনে হচ্ছে। কিন্তু শুলে কিন্তু ঘুম আসবে না, এরকম মানে ঘুম ঘুম ভাব পাচ্ছে আর কি। তো চলো, আর তারপর দেখো আমি এখানে বটি সবজি টবজি নিয়ে বসে গেছি সবজি কাটতে। আর আমি সবজি কাটার সময় না একটু বেশ ভালো করে দেখে দেখেই আর কি কাটি, কারণ ফুলকপি বলো বেগুন বলো সবজির মধ্যে না পোকা থাকে, ওই জন্য আমি একটু দেখে দেখে আর কি কাটছিলাম। তো এখানে এখন ফুলকপি কেটে নিচ্ছি, আর তার সাথে ফুলকপি আলু এগুলো কেটে নেব, আর কুমড়ো আর বেগুন। কিন্তু বেগুনগুলোর মধ্যে দেখছি একদম ছোট্ট ছোট্ট পোকা ছিল, ওই জন্য বেগুনটা বাদ দিয়ে কুমড়োটা কেটে নিয়েছি। আর এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে পনির ভাজতে বসিয়েছি। এখানে দেখো কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো ভাজা করব। আর এখানে ফুলকপি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে সয়াবিন ভেজানো। তো ভাতটা একটু পরে বসাবো, আগে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর কড়াইতে যে লুচি ভাজা তেল ছিল ওতেই আর কি ভাজাভুজি করছি। তো যদি দেখি তেল অনেক বেশি হচ্ছে তো কিছুটা তুলে রেখে দেবো। তো চলো রান্না বান্না করে নিই ঝটপট করে, নিয়ে তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলবো। রান্না হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। এখানে দেখো ফুলকপি আলু সয়াবিনটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এদিকে হচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে পনিরগুলোকে ভেজে তুলে রেখেছি। আর এখানে আছে কুমড়ো ভাজা। তো আজকে সিম্পল মেনু দুপুরের। তো চলো রান্নাবান্না করে নিয়ে যে কটা বাসন পড়বে মাজবো, এইখানটা পরিষ্কার করব। তো রান্নাবান্না সব কমপ্লিট, রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর রান্নাঘর পরিষ্কার করে একটা দুটো বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, আর কিছুটা আছে সেগুলো পরে মাজবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আর এত গরম পড়েছে, কালকেও যেহেতু বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে, আজকেও ভালো রোদ্দুর বেরিয়েছে, যার জন্য প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। তো রান্না করে আর কি পাখার নিচে বসেছিলাম। তো চলো এবার দেখিয়ে দিই, দেখানোর পরে তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো এখানে আছে কুমড়ো ভাজা। তো আজকে দুপুরে একদম সিম্পল মেনু। এখানে আছে কুমড়ো ভাজা, আর এখানে আছে এই যে দেখো পনির দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি। আর নিরামিষ তরকারি যদি এরকম হয় খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আমার তো ওই ডালের থেকে বরং এরকম তরকারি বেশি ভালো লাগে। তো চলো আজকে আমাদের দুপুরের মেনু এটাই। আর এদিকে এই যে ভাতটা উপর দেওয়া আছে। আর এখন বাজে 6টা 15, এখনও সন্ধে হয়নি, সন্ধে হতে এখনও একটু বাকি আছে। এখন তো সন্ধে হয় ওই 6টা 40-40-এর দিকে। আর ও গেছে একটু বাইরে, ও গেছে একটু ফুচকা আনতে, আমাদের পাশেই আর কি বসে, একটুখানি গিয়েই। তো গেছে একটু ফুচকা আনতে। বললাম সন্ধেবেলা কি খাবো। আর আজকে যেহেতু নিরামিষ হয়েছে, আর এই কদিন ধরে না নিরামিষই হচ্ছে আমাদের, সেই শনিবার থেকে। তো যাই হোক সন্ধ্যেবেলা কিছু একটু খেতে ইচ্ছে হচ্ছিল। আর ঘরে মুড়িটাও শেষ হয়ে গেছে, চানাচুর আছে কিন্তু মুড়িটা শেষ হয়ে গেছে, মুড়িটা আবার কালকে আর কি নিয়ে আসবে। ওই জন্য এখন ফুচকা আনতে গেছে, দেখি ফুচকা পায় কি না। যেদিন ভাবি যে ফুচকা খাবো সেদিন গিয়ে দেখে যে ফুচকা
বসে না, মানে প্রতিদিন বসে না, হয়তো আজকে বসতে পারে যেহেতু বৃষ্টি টিষ্টি হয়নি, বৃষ্টি হলে তখন ফুচকা বসে না। তো ও ফুচকা আনতে গেছে, এখন ফুচকা আনুক, ফুচকা টুচকা খেয়ে তারপরে হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে নেবো। সন্ধে হতে এখনও বাকি আছে, এখনও বাইরেটা আলো, এই দেখো ভিডিওতে হয়তো অত বোঝা যাচ্ছে না। আর আজকে সকাল সকাল চুল টুল বেঁধে নিয়েছি, আর চুলটা না কেটে ফেলবো, চুলটা একদম পাতলা হয়ে গেছে, চুল কাটলে তখন একটু কম ওঠে। তো দেখি যদি ফুচকা আনে, ফুচকা খাবো, খেয়ে তারপর সন্ধে টন্ধে দেবো, দিয়ে তার কিছুক্ষণ পরে আর কি চা করবো। অনেক সময় এরকম হয় সন্ধেবেলা ফুচকা টুচকা খেলে আবার চা খাই না, তো আজকে একটু চা খাবো, দেখি এখন ফুচকা পায় কিনা। তো চলো, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েছিলাম, আর শুয়েছি। আজকে যেহেতু আজকে সকাল সকাল উঠেছি, তো মানে 5:30টার দিকে উঠে গেছি, 5টার দিকে ঘুম ভেঙে গেছিলো, আর বিছানা থেকে আর কি উঠেছি 5:30টার দিকে। তো যেহেতু সকাল সকাল উঠেছি, ওই জন্য দুপুরবেলা শুয়ে না একদম মানে ঘুমটা পুরো একদম ডিপ ঘুম হয়েছে। ওই ঘন্টাখানিক মতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। আর দুপুরবেলা ঘুমালে আজকাল কি হয়, রাতে আমার একদম ঘুম আসতে চায় না, মাঝে মাঝে এরকম হয়। আবার কখনো কখনো এরকম হয় দুপুরবেলাও ঘুম আসে না বা রাতেও ঘুম আসে না, কি জানি কেন। তো যাই হোক, আজকে দুপুরবেলা ঘুমটা দারুণ হয়েছে। তো চলো, এখন বসে আছি, ও কখন ফুচকা নিয়ে আসবে সেই জন্যে। এক্ষুনি চলে আসবে, বাড়ির পাশেই গেছে। আর এই যে দেখো ফুচকা নিয়ে চলে এসছে, তো এখানে একটা বাটিতে টক জলটা আর কি ঢেলে নিয়েছি। আর ফুচকা দেখে কার কার জিভে জল আসছে, আমি তো এখন ভয়েসটা দিচ্ছি, তো এখনই দেখে জিভে জল আসছে। আর এখানে দেখো আলু মাখা, আর এখানে ফুচকা আছে, তো চলো ঝটপট করে খেয়ে নিই, তা না হলে নরম হয়ে যাবে। আর ফুচকা খাওয়া হয়ে গেছে, আর ফুচকার সাথে কি নিয়ে এসছে চলো তোমাদের দেখাই। এখানে দেখো নিয়ে এসছে 2 প্যাকেট চিড়ে ভাজা, যেহেতু মুড়িটা শেষ হয়ে গেছে ওই জন্য ও আর কি চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসছে, কারণ মুড়িটা কালকে হাটের থেকে নিয়ে আসবে। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, আর ভালো মুড়ি না হাটে পাওয়া যায়, ওই জন্য হাট থেকে আনবে। আর মুড়িটা শেষ হয়ে গেছে বলে ওই জন্য চিড়ে ভাজা নিয়ে এসছে। আর এই যে দেখো সন্ধে হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছিলাম, এইবার সন্ধে দেব। তো সন্ধে টন্ধে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে এখন চা করে নিয়ে চলে এসেছি, এটা আদা চা করেছি, আর তার সাথে এই যে খাওয়া হবে চিড়ে ভাজা। যদিও আমার দোকানের এই চিড়ে ভাজাগুলো একদমই পছন্দ না, এটা আমি খাবো না, ও খাবে, কারণ আমার বাড়ির চিড়ে ভাজাটাই বেশি ভালো লাগে। দোকানের এই চিড়ে ভাজাগুলো না আমার একদম পছন্দ হয় না। তো এখানে এখন দুজন মিলে চা খাওয়া হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।